বন্ধুরা, আজকে আমরা এই কোম্পানিটাতে সিসিটিভি ক্যামেরার কাজ করতে আমরা এসেছি। তো রিসার্ভিসের কাজ আছে। প্রথমেই দেখাই, এখানে 6টা ক্যামেরা রয়েছে। তার মধ্যে সামান্য কিছু ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারবো, কারণ অর্ধেকের বেশি ক্যামেরা ডেড এবং তার ছিঁড়ে ক্যামেরা পড়ে গেছে, সেইটা আমরা দেখাচ্ছি। দেখুন, প্রত্যেক কটা ক্যামেরার তারের ওয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ, খুবই জরাজীর্ণ অবস্থা। এইভাবে কোনো ক্যামেরা চলতে পারে না। দীর্ঘদিন মেনটেনেন্স না হওয়ার ফলে ক্যামেরাগুলোর এই অবস্থা। কাস্টমারের ডিমান্ড ছিল প্রত্যেকটা ক্যামেরা ক্লিন করে, ভালো করে, যাতে সুন্দরভাবে ছবি আসে, চলে, সেটা আমাদেরকে দেখতে হবে। সব দিক দিয়ে তার ঝুলছেন, আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন। প্রত্যেকটা ক্যামেরার খুবই অবস্থা খারাপ। আমরা দেখে আমাদের তো মাথা ঘুরে গেছে, এইভাবে কাজ করব কী করে। ওয়ারিংয়ের চারিদিক থেকে ওয়ারিংয়ের কোয়ালিটিও ঠিকঠাকভাবে নেই, সেরকম করে ওয়ারিং করা রয়েছে। মেশিনের সেটআপও আপনারা দেখতেই পেলেন হয়তো, মেশিনের সেটআপও ঠিকঠাক করা নেই, একদম ঝাউক তাউক করে মেশিনের সেটআপটা করা রয়েছে। তো আপনারা জানেন আমরা এইভাবে কাজ করি না, আমরা আমাদের কাজে কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখুন, পাওয়ার সাপ্লাই যেটা থাকে, পাওয়ার সাপ্লাইটা ডিসি লাইন থেকে, যেটাতে ক্যামেরা চলে, সেখান থেকে এসি লাইন বেরোচ্ছে। দেখুন, টেস্টারটা আমার জ্বলছে, বুঝতেই পারছেন, এসি লাইন বেরোচ্ছে। কপাল ভালো ক্যামেরাগুলো খারাপ হয়ে যায়নি। এইভাবে ক্যামেরাগুলো খারাপ হয়ে যায়, যদিও আমরা ক্যামেরাগুলোকে সেফলি রিকভারি করতে পেরেছি খুব ভালোভাবে। এই পাওয়ার সাপ্লাই ম্যানুয়ালি আমরা টেস্ট করে দেখছিলাম কীভাবে কি চলছে না চলছে। কোনোটাতেই কোনো ডিসপ্লের কোনো ব্যাপারই নেই। এই হচ্ছে ক্যামেরার অবস্থা। এই একটা ক্যামেরা আপনাদেরকে আমরা ক্লিন করে দেখাচ্ছি, যে ক্যামেরাটা ক্লিন করার পর কতটা সুন্দর দেখতে লাগছে। হিগভিশনের সব ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই হচ্ছে আমাদের ক্লিনিং করার পর ক্যামেরার অবস্থা। এরকমভাবে সব কটা ক্যামেরা আমরা খুলে ভালো করে ভিতর থেকে ওয়াশ করে ক্লিন করে আমরা ইনস্টল করেছি। তারপর আমরা সেই ক্যামেরাগুলোকে আমরা ওয়্যারিং করেছি নতুন করে। কাস্টমার যেখানে যেরকম পজিশান বলেছেন সেইভাবে আমরা নতুন করে ওয়্যারিং করেছি। বাইরের দিকে 3টে ক্যামেরা ইনস্টল হয়েছে, ভিতর দিকে 3টে ক্যামেরা নতুন করে ইনস্টল করা হয়েছে। ব্যাক সাইডের ক্যামেরাটা যতটা দূরে ছিল আমরা সেখান থেকে কিছুটা এগিয়ে নিয়ে এসেছি, যাতে ফুটেজটা ভালোভাবে আসে। প্রত্যেকটা তার খুব ভালোভাবে আমরা ওয়্যারিং করার চেষ্টা করেছি। এই একটা ক্যামেরা, যেটা টেবিলের ওপর ফোকাসের জন্য, তার ঠিক অপোজিট সাইড থেকে আরেকটা ক্যামেরা আপনারা আগে দেখতে পেলেন। আর বাইরের যে 3টে ক্যামেরা ছিল চারিদিকে ছড়িয়ে ছিল, আমরা সেই ছড়িয়ে ক্যামেরাটা রাখিনি, একটা জায়গার মধ্যে করে দিয়েছি, যাতে 3 দিকের অ্যাঙ্গেল ঠিকঠাক মতো সেট হয়, সেটা যাতে বেশি বাজে না দেখতে লাগে, তার ব্যবস্থা আমরা করেছি। মেশিনটা কীরমভাবে সেট আপ করা ছিল আপনারা দেখিয়েছেন। আমরা আবার নতুন করে মেশিনের সেট আপ এবং মনিটরটা এইভাবে করেছি। কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।